বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের যে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ সেইটাকে যেমন বাড়িয়েছে, ব্যাংক সেক্টরকে আস্তে আস্তে সচল করতে যাচ্ছে। একই অবস্থা কোর্ট কাছারি, অফিস আদালত, ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, খেতে কামারে সব জায়গায় একই অবস্থা। যেখানেই যার শক্তি আছে সে দুর্বলের উপর তাণ্ডব চালায়, দুর্বলের পকেট কাটে। যে যত বেশি ধনী এবং জ্ঞানী আমাদের সমাজে এইরকম কিছু মানুষ আসে, সে তত বেশি চোর এবং ডাকাত। আমরা যাদেরকে চোর বলে চিনি, এরা কয় টাকা চুরি করে, কতটুকু মাল আমার ঘর থেকে বহন করে নিয়ে যেতে পারবে চুরি করে। ডাকাত বলে যাদেরকে জানি, ওদের ক্যাপাসিটি কতটুকু ডাকাতি করার। কিন্তু রাষ্ট্রের মূল্যবান কলম যাদের হাতে, এক কলমের কোচায় সমস্ত সম্পদ ডাকাতি করা সম্ভব। যুগে যুগে তাই হয়েছে, গেল 15 বছর সবচেয়ে বেশি হয়েছে। সরকার বলেছিল উন্নয়নের রাজপথে বাংলাদেশকে উঠিয়ে দিয়েছে, আমরা এখন মহাসড়কে আছি। আর বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। এখন চতুর্দিকে হাহাকার। বিভিন্ন মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিতে মালিকরা তাদের কর্মচারীদের বেতন দিতে পারে না ঠিক মতো, তাদের ইন্ডাস্ট্রি চালাইতে পারে না। সরকারি ইন্ডাস্ট্রিগুলো তো প্রায় সবগুলা লে অফ বন্ধ হয়ে পড়ে আছে মুখ থুবড়ে। এখন মাঝারি ব্যবসায়ী যারা আছেন, সৎ ব্যবসায়ী, ব্যবসা তাদের লাটে ওঠার উপক্রম। ব্যাংকগুলা তাদেরকে পুঁজি দিতে পারছে না। কিভাবে দিবে? সমস্ত ব্যাংক ফুকলা করে, পেট খালি করে, ওরা যে চুরি করে দেশের বাইরে সমস্ত সম্পদ পাচার করে দিয়েছে। টাকা আসবে কোত্থেকে? এখন যে অর্থনীতির চাকা ঘোরানোর জন্য ব্যাংকগুলো যে টাকা দিবে, সেই টাকাই তো ব্যাংকের কাছে নাই। কিছুদিন এমনও গিয়েছে ব্যাংকে গিয়ে মানুষ টাকা উঠাইতে পারে না, কারণ টাকা নাই, দিবে কত? আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের যে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ সেইটাকে যেমন বাড়িয়েছে, ব্যাংক সেক্টরকে আস্তে আস্তে সচল করতে যাচ্ছে। কিন্তু জাতির প্রত্যাশা অনেক বেশি। আমরা চাই আরও স্পিডি হোক, আরও গতিশীল হোক অর্থনীতির চাকা। সরকার এই ক্ষেত্রে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করুক। বাজারে এখন আগুন, মানুষের পেট ভরতে হয় এখন আগুন দিয়ে। দ্রব্যমূল্যের অগ্নিমূল্য, আগের সিন্ডিকেটগুলো এখনো সরকার ভাঙতে পারে নাই। তবে ক্ষেত্র বিশেষে সিন্ডিকেট না ভাঙলেও সিন্ডিকেটের হাত বদল হয়েছে এবং একটা সাম্যের মানবিক বাংলাদেশ গড়ব। আল্লাহ আমাদের সহায় হোক। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।